বুধবার কর্মী সমর্থকদের নিয়ে মর্নিং ওয়াক করতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। এদিন নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয় চায়ে পে চর্চা কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি নেতা কর্মীরা। চায়ের কাপে চুমুক দেওয়ার পর সেখান থেকেই ইফতারের পাশাপাশি রাজ্যের একাধিক ইস্যুতে মন্তব্য করলেন তিনি। তৃণমূলকে কার্যত তুরোধনা করলেন, এমনকি এক খুদের অনুরোধে তিনি তার সঙ্গে সেলফিও তোলেন। রোজা না রেখে কখনো ইফতার হয় না, ইফতার নিয়ে রাজনীতি করা বন্ধ হওয়া দরকার, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যারা রোজা না করে মেকি মুসলমান সাজে তারা ইসলামেরও অপমান করছে, আর ইসলামের কিছু নেতা আছেন চামচাগিরি করেন এই নেতাদের, তারা ডেকে নিয়ে গিয়ে ইফতারকে অপবিত্র করছেন। সেজন্য যারা ইফতার করছেন, রোজা করছেন, তারা ইফতার অবশ্যই করবেন, তাদের অধিকার আছে, আমরা তাদেরকে শুভেচ্ছা জানাই। কিন্তু এই যারা মেকি মুসলমান, কখনো তিলক, কখনো দাড়ি, কখনো টুপি রেখে কেউ নামাজ পড়ছে, কেউ ইফতার করছে, এদের থেকে যেন মুসলমান ভাইরা সাবধান থাকে। তাহলে কি বলবেন, এটা কি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসা? এই ইফতারের তো অনেক জায়গায় রাষ্ট্রপতি ভবনে হয়েছে, ইফতারের রাজনীতিটা বন্ধ হোক, ইফতারকে ইফতার হতে দিন, শিবরাত্রি হতে দিন। আমি তো একাদশী উপবাস করি, কালকে করেছি, আমি তো বলতে জানি লোককে এই সমস্যা একাদশী কর, যার শ্রদ্ধা যেটা সে সেটা করুক, কিন্তু মাঝখান থেকে ঢুকে গিয়ে এই ধান্দাবাজগুলো সব কিছু গুলিয়ে দিচ্ছে। রাজ্যে পুকুর, নদী, জমি লুট হয়ে যাচ্ছে। চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূলকে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারা পশ্চিমবাংলায় পুকুর, নালী, খাল, বিল তো ভরাট হয়ে গেল, নদী পর্যন্ত চুরি হয়ে গেল, নতুন কিছু নাই, আর তো কিছু নাই, লুটপাট করে এখন এই পুকুর আর জমি আর নদী আছে ওটাই লুট হয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় লুট হয়ে যাচ্ছে। যেখানে দাদা কুণাল ঘোষ কামরা সিংকে নিয়ে প্যারোডি করেছে এবং পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে, কি বলবেন? দেখুন, এবং শিবসেনাকে হুমকি দিচ্ছে খুনের। নেই কাজ তো ওই ভাই, মহারাষ্ট্রে যা হচ্ছে মহারাষ্ট্রের লোক সমাধান করে নেবে, উত্তরপ্রদেশ যা হচ্ছে ওখানেও সমাধান করে দেবে। পশ্চিমবাংলায় যে মাফিয়া রাজ, গুন্ডা রাজ, কাটমানি সিন্ডিকেট চলছে, তার সমাধান কি হবে? মমতা ব্যানার্জি এর থেকে পালিয়ে লন্ডন চলে গেলে কি সমাধান হয়ে যাবে? বুক চিতিয়ে লড়তে, আজ পার্টির মধ্যে যেন খুনোখুনি মারামারি শুরু হয়ে গেছে। পশ্চিমবাংলার লোক তো হাত কামড়া দিচ্ছে, কাকে ভোট দিলাম আমরা? এই ডাকাতগুলোকে নিয়ে এসলাম, পাড়ায় বেরোনো যায় না, রাস্তায় বেরোনো যায় না, কখন কার উপরে গুলি বন্দুক চলে যাবে কেউ জানে না। কলকাতার উপরে বন্দুক পাওয়া, গুলি চলছে, বোম ফাটছে, তো সারা পশ্চিমবাংলায় একটা উত্তেজনা শুরু হয়ে গেছে, এটাকে ভোলাবার জন্য অন্যদিকে মন নিয়ে যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে রাজ্য জুড়ে চলছে জোরদার চর্চা। এদিন দলের রাজ্য সভাপতি হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। ভারতীয় জনতা পার্টি একটি পার্টি যেখানে সংবিধান মেনে তার সংগঠন চলে, প্রতি 3 বছর অন্তর নতুন নির্বাচন হয়, আর বুথ সভাপতি থেকে রাজ্য এবং সর্বভারতীয় সভাপতি এভাবে নির্বাচিত হন। সেই প্রক্রিয়া চলেছে, জেলা অবধি হয়ে গেছে, প্রদেশ আর কেন্দ্রের হবে, পশ্চিমবাংলায়ও খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে। যিনি সভাপতি হবেন তিনি আমাদের নেতা, তার নেতৃত্ব কর্মীরা কাজ করবে, আমিও তার মধ্যে একজন। কাকে সভাপতি করবেন এটা কেন্দ্রীয় নেতৃত্ব, তার ব্যবস্থা আছে, সেটা আমরা জানি না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে গিয়েছেন। তার সফরসূচি এবং রাজ্যে শিল্প বিনিয়োগ আনা নিয়ে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আরজিগড় থেকে এই অবধি মনের চাপে, বাইরে গেলে একটু মনটা ফুরফুরে হয়, ঘুরে আসলে মানব শরীর ভালো থাকবে। বিনিয়োগকারীদের এখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন লন্ডনে? উনি তো 15 বছর ধরে জানাচ্ছেন, কেউ এসেছে? আর এখানকার যারা ব্যবসায়ী, এখনও ভালো ব্যবসা যাদের চলে, তারা বলুন তো গত 10 বছরে কোথায় ইনভেস্ট করেছেন? তারা সব বাইরে ইনভেস্ট করেছেন, বুঝতে পেরেছেন এখানে ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই, বাংলাদেশ হওয়ার মতো যাচ্ছে। কৃষ্ণনগরে গিয়ে চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে চুটিয়ে জনসংযোগ সারলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলীয় নেতাকে কাছে পেয়ে দলের কর্মীরাও চাঙ্গা। কর্মীদের আরও জোটবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।